তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এদিন টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এদিন একাদশে যুক্ত করা হয়েছে রিপন মণ্ডলকে। 2023 সালে এশিয়ান গেমসে 3 ম্যাচ খেলার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20তে ডাক পেয়েছেন এই পেসার। তবে সুযোগ পাননি অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গফফার সাকলাইন। আর কিউই একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম। গতকালের অনুশীলনে পায়ে চোট পেয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নামা কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, মধ্যরাত থেকে ভারী বৃষ্টি হওয়ার পর সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, এবং পাশাপাশি জানাবেন দর্শক উপস্থিতি কেমন দেখছেন? সুজানা, আসলে আপনি যেমনটা বলছিলেন, বৃষ্টি হয়েছে কিন্তু চট্টগ্রামে, এবং সেই বৃষ্টির ফলে কিন্তু বলা যায় এখানে দর্শকরা আরও আগ্রহী হয়েছে, কেননা টেম্পারেচার কমেছে 6 থেকে 7 ডিগ্রি। এবং আজকে যেই টেম্পারেচার, সেই টেম্পারেচার আসলে ক্রিকেট খেলা দেখার জন্য আদর্শ একটি টেম্পারেচার। তবে একটি কথা না বললেই নয়, এখনও কিন্তু আকাশে মেঘ আছে। সকাল থেকে যদিও বৃষ্টি হয়নি, তবে এখন আকাশে মেঘ জমেছে। বলা যায় না, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে। কিন্তু যদি বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের আর্দ্রতার সুবিধা নেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ আগে বোলিং বেছে নিয়েছে। এবং অধিনায়ক কিন্তু গতকাল বলেছিলেন যে বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিংয়ে, এবং সেজন্যই উনি চেজিং করার জন্যই সম্ভবত আগে বোলিং নিয়েছেন। এছাড়া দর্শকের কথা যদি বলি, আজকে কিন্তু দর্শক ওয়ানডেতে যেরকম আমরা দেখেছি দর্শক খরা, ঢাকার মতোই এখানে দর্শক খরা ছিল। আজকে কিন্তু তেমনটি নয়। আজকে উৎসবের আমেজ দেখা যাচ্ছে স্টেডিয়াম ঘিরে, এবং এখনও দর্শক আসছে। আমরা যদি দেখাই যে আপনারা দেখবেন যে এখানে পরিপূর্ণ দর্শক, এবং এদিক থেকে দর্শক আসছেন, কন্টিনিউ দর্শক আসছেন। 1টা থেকে দর্শক আসা শুরু হয়েছে এবং স্টেডিয়ামে ঢুকছেন, এবং তারা কিন্তু এখানে সবাই বলছিলেন যে আজকে টি-20-র জন্য তারা এসেছেন, এবং আবহাওয়া ভালো জন্য তারা এসেছেন। গরমও তেমন নেই, এবং টি-20 খেলা দেখার জন্য আসলে সবাই 4 ছক্কা দেখার জন্যই ক্রিকেট মাঠে আসার চেষ্টা করেন, এমনটি তারা বলছিলেন। তো সুজানা, এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। জি, আপনাকে ধন্যবাদ।